বাগুইআটি চড়কতলায় পরকীয়ার জেরে স্বামী খুন, পলাতক স্ত্রী, আটক প্রেমিক। জগৎপুরের চড়কতলা এলাকায় এক মর্মান্তিক হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, পরকীয়ার জেরে স্ত্রী উপাসনা হালদার নিজের স্বামী ভোলা হালদারকে নৃশংসভাবে কুপিয়ে খুন করে, বাথরুমে ফেলে রেখে পালিয়ে যায়। নিহত ভোলা হালদার বিমানবন্দরে অস্থায়ী কর্মী ছিলেন। ঘটনা প্রকাশ্যে আসে আজ দুপুরে। প্রতিবেশীরা ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে সন্দেহে উপাসনার ঘরে প্রবেশ করে। সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নথি পোড়াতে দেখা যায়। জোর করে ঢুকে তারা বাথরুমে রক্তাক্ত অবস্থায় ভোলার দেহ উদ্ধার করেন। তার হাতে পায়ে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন ছিল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বাগুইআটি থানার পুলিশ। ডিসিপি ঐশ্বরিয়া সাগর এবং এসিপি সহ উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে ঘুরে দেখেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পরকীয়ার জেরে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদের ফলেই এই হত্যাকাণ্ড ঘটে। ইতিমধ্যেই উপাসনা হালদারের প্রেমিক শুভ রাজবংশীকে আটক করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ভোলা ও উপাসনা দুজনেরই আগে একবার বিয়ে হয়েছিল। পলাতক উপাসনার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আমরা এখন ওনাকে ঘরে এরকম গন্ডগোল হচ্ছিল দেখে ওই বউটা পুরা গন্ধ পেয়েছে আমার বৌমা এসে। তারপরে পুরা গন্ধ করে আমি দরজাটা খুলেছি, খুলে দেখছি কি কতগুলো কাগজপত্র পোড়াচ্ছে। তাই বলি কি এই পোড়াচ্ছিস কেন, কাগজপত্রটা তো তুই বেরো, আমি ঘর তালা দেবো। তা বলছি দাঁড়াও, আমাকে একটু টাইম দাও জামা প্যান্ট গুলো গুছাতে। আমি ঠিক আছে তুই বেরোবি, আমি তালা দেবো। তারপরে আমি বসে রয়েছি, আমি তো দরজা দিবি না, কিন্তু আমরা করছি তালা দেবো ঘর। তারপরে বলছে হ্যাঁ এই তো আমার বোনের ছেলে আসে, জগৎপুরে থাকে, আসছে এক্ষুনি। তারপরে বোনের ছেলেটা এসে আমরা বলছি কি এই দেখ তো ঘর দেখ, বাথরুমটা তো। তারপরে বোনের ছেলেটা বাথরুমে গিয়ে দেখে এই ঘটনা। আমরা দেখিনি দাদা, আমরা ঢুকি নিবি তো এসে থেকে টেনশন, আমরা দেখিনি দাদা, টেনশন নেই আর কিচ্ছু। তারপরে বোনের ছেলেটা ভোলা হালদার, হ্যাঁ ওই কি নাম কি জানি নামটা, এমনি ডাকে উপাসনা। হ্যাঁ, কত বয়সে ভোলা, কত বয়স হবে, কত বয়স হবে ওর তো আইডিয়া করা মুশকিল। ওই এয়ারপোর্টে চাকরি করে ছেলেটা। কতদিন ভাড়া ছিল? বলবেন কি হয়েছিল? আমি জানি না, আমি এই সবে কাছ থেকে বাড়ি আসলাম। আপনি কি শুনেছেন? আমি তো শুনলাম যে এরকম ঘটনা হয়েছে। হ্যাঁ, আমি তো এই সবে এসে শুনলাম যে এরকম মার্ডার হয়েছে। যিনি মারা গেলেন তাকে চেনেন? আমি এমনি সকালবেলা যেত ব্যাগ ঘাড়ে করে নিয়ে। কালকে বউটা বলছি কি ও পয়সা নিয়েছে, বরটা কিছু বললো না। বউটা ওখানে কালকে বলছি আমার একটা কাজ দেখে দাও, আমি কাজ করতে পারবো। হ্যাঁ, যেমন কালকে আমার যে কতক্ষণ ধরে কথা বললো। এবার তারপর আজকে শুনি যে এরকম। আমি এই তো সবে ঢুকলাম কাজ থেকে। কালকে বেশ দুজনা জল ফল আনতে যেত, বাজার টাজার করতে যেত, দুজনা টিফিন আনতে যেত রাত্রি। এবার তারপরে শুনি যে এই অবস্থা।